হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এটা হলো দুদিন আগেকার ভিডিও। তো রান্না পুজোতে সব লোকজন এসেছিলো, সবাই ছিল। তো তার জন্য একেবারে আজকে দেখো বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম। আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি, প্রায় 10টা। তো এদিকে টুকিটাকি কাজবাজগুলো সেরে নিয়ে তারপর ঘরের কাজবাজগুলো করছি। আর এখন বাজে প্রায় 12টা। এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখন সব কাজবাজ চলছে, এখন ঘরটা গুছিয়ে নিলাম। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাজকর্ম সব হয়ে গেছে, এখন হাতে ব্রাশ নিয়েছি। আর টাইমটা শুধু দেখো কটার সময় আমি ব্রাশ করছি। দেখো পুরো 12টা বাজে, 12টা 5 হতে যায়। তো সবেমাত্র ব্রাশ করছি। তো একটু কাজ ছিল, বুঝতেই পারছো, কালকের লোকজন এসেছিলো, তো সেই জন্য সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিলো। দেখো সব পরিষ্কার হয়ে গেছে। তো চল ঘরটা মুছলাম, সবেমাত্র ঘরটা মুছলাম। আর এখন ব্রাশ করব। আর জামা কাপড়গুলো ভেজানো, মানে কিছুটা ভিজিয়েছি, কিছুটা ভেজাবো, মানে যেগুলো তুলেছি বিছানার বেড কভার, তো কিছুটা ভিজিয়েছি আর কিছুটা ভেজাবো। আর বাইরে অনেক কাঁচা হয়েছে, তো আমি কাছে নিই, মা কেচেছে, সকালে উঠে কেচে দিয়েছে, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এগুলো এখন কাঁচা হবে। তো চলো এখন ব্রাশটা করে এখন টিফিনটা খাবো, তারপর কাচাকুচি হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমাদের এই গেটের সামনে না একটা মাধবীলতা গাছ লাগিয়েছিলাম। তো এত সুন্দর গাছটা হয়েছে, ভাবতে পারিনি যে গাছটা হবে। ওখানে অতটা মাটি নেই, পাথর দেখতেই পাচ্ছ যেখানে দাঁড়িয়ে রয়েছি। ভেবেছিলাম যে গাছটা হবে না, কিন্তু গাছটা সুন্দর গাছ হয়েছে। আর ফুল ফোটে, খুব সুন্দর ফুল ফোটে, একটা পিঙ্ক পিঙ্ক সাদা সাদা মতো ফুলটা ফোটে। আর মাধবীলতা ফুলটা তো রাধারানীর পছন্দের ফুল। তো যাই হোক, ফুলটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, সন্ধেবেলা বেশিরভাগ গন্ধটা বেরোয় যখন হাওয়া দেয়। তো এত সুন্দর গন্ধ, বাড়িঘর ভর্তি হয়ে যায় গন্ধে গন্ধ। আর ওখান থেকে কী বলতো, যেতে আসতে না ওই যে ডালপালাগুলো ঝুলছে, পাতাগুলো, তো সেইগুলো একটুখানি আমি কেটে দিলাম। আর উপরে না গাছটা পুরো ভরে গেছে। আর গাছটা আমি সুন্দর করে গোল করে আমি দিতে পারতাম, কিন্তু আমাদের যে আম গাছটা রয়েছে, আম গাছটার জন্য আমি গাছটা ঠিকভাবে দিতে পারলাম না। তো যাই হোক, কয়েকটা গালপালা ছিটে দিলাম। আর চলো জামা কাপড়গুলো ভেজাবো। আর বিছানার বেড কভারগুলো যেগুলো চেঞ্জ করেছি সেগুলো ভিজিয়ে দেবো। আর সকাল থেকে একটু মেঘ করছিল। আর মা জামা কাপড়, অনেক জামা কাপড় কেচেছে, সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর এখানে যে জামা কাপড়গুলো আমি ঘর থেকে নিয়ে আসলাম, বিছানার বেড কভার, বালিশের কভার, তো সেগুলো ভিজিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं দেখো সকালে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো তুলে রাখলো, সব মা তুলে এনে দিল। তো এগুলো ভাঁজ করব পরে। আর এখন যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দিয়েছি, কিছু কেচেছি আর কিছু কাচেনি। এই দেখো, এই জামা কাপড়গুলো কেচেছি, কিছুটা কেচেছি। আর রোদ দেখেছো কেমন রোদ, দেখো কিছু জামা কাপড় কেচেছি। আর এই বিছানা বেড কভারটা কাচা হয়নি, এই যে। আর এই যে বোতল নিয়ে জলে নেমে গেছে। কোথায় বোতল? হ্যাঁ তোর কাছে আছে, তুই সোজা হয় দাঁড়া, সোজা হয় দাঁড়া, সোজা হয় দাঁড়া। তোর কাছে নাকি বোতল নেই, দেখা যাবে। সোজা হয় দাঁড়া, সোজা হয় দাঁড়া, যা সোজা হয় দাঁড়া, সোজা দাঁড়া। হ্যাঁ যা, ওইদিকে চলে যা, সাঁতার কাটে যা, সাঁতার কাটে যা, সাঁতার কাটে যা, সাঁতার কাটে যা। হাতটা উঁচু কর, হাতটা উঁচু কর। ভাস জলে যেমন ভাসে ওরম ভাস, জলে যেমন ভাসে। হ্যাঁ ভাস।
সোজা হয়ে বাস, সোজা হয়ে বাস। হাতটা সোজা করে দে, হাতটা সোজা করে দে, হাতটা সোজা করে দে। হাতটা সোজা করে ভাস, হাত পা সোজা করে ভাস, যেমন জলে ভাসে। পাটা তোল, পাটা তোল। তোর পিঠের মধ্যে বোতল। এই সাপ, শোনা শোনা, সাপ সাপ। ওই তো, ওই তো, ওই তো। বোতলটা তোমার গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিয়েছো। তুমি খুব সিয়ানা, তুমি খুব সিয়ানা। হ্যাঁ, কি সুন্দর লাগছে ভাসতে। ভাসো। চলো, কটা বাসন আছে, বাসন মাজবো আর জামা কাপড়গুলো কাচবো। এই দেখো, এখানে হবে চিলি চিকেন, আর এই যে মাংস, আর এখানে পকোড়া বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাত হবে। হাতে কিছু জল আছে। চালটা এখন ভিজিয়ে রাখিস না? না, রাখছি না, পকোড়াটা হয়ে গেলে। আর রান্না পকোড়াটা হয়ে যাক, পকোড়াগুলো খাবো, তারপরে বুঝবো তখন হবে চিলি চিকেন। ও, পকোড়া খেয়ে তারপর বুঝবি চিলি চিকেন কেমন হবে। আজকে ভেবেছিলাম রান্না করবো না। হ্যাঁ, আজকে ভেবেছিলাম রান্না করবো না, পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো আজকে, আর রাতে রান্না করব। আর এই যে চিলি চিকেন খাবো, চিলি চিকেন খাবো, ফ্রাইড রাইস খাবো। চালটা ওই যে পড়ে রয়েছে এখনো, চালটা এখনো ভেজানো হয়। করবে না, আমি করবো না বলে। ফ্রাইড রাইস করবেন, এমনি প্লেন ভাত হবে, তাই তো? হ্যাঁ, খাবে? সেটা এখন হয়নি। কোনগুলো তো হবে। দেখবো কেমন তুই বানাস। মেয়ের হঠাৎ করে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হলো, তো দেখো একা হাতে সবই করছে, আমাকে তো কিছুই করতে দিচ্ছে না। জাস্ট আমি মাংসটা ধুয়ে দিলাম, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটে দিলাম। ও ছুরি দিয়ে কাটে, দেরি হয়, কিন্তু বটি দিয়ে কাটতে পারে না, হাত কেটে ফেলে। তো দেখো এখানে চিলি চিকেন বানাতে বানাতে পকোড়া তুলে খাচ্ছে, আর আমি যেহেতু ভিডিও করছি বলে দেখো একবার ওর পাপার গালে দিচ্ছে, আর একবার আমার গালে দিচ্ছে। আমি বলছি না, আমি খাবো না, তুই খা। তো দেখো লজ্জা পেয়ে গেল ভিডিওটা করছি বলে। তো যাই হোক, চলো ওর চিলি চিকেনটা বানিয়ে নিক, আর দেখাবো তোমাদের কেমন বানিয়েছে। দেখো আমাদের রান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। শোনা নিয়েছিলাম চিলি চিকেন, এখানে আছে চিলি চিকেন, আর এখানে স্যালাড কাটা হয়েছে শুধু শসা, আর এখানে আছে পুঁই শাক চচ্চড়ি, এটা মাসির বাড়ি থেকে দিয়েছে, আর এখানে ইলিশ মাছের ঝোল, আর এখানে আলু সিদ্ধ ভাত। আর ভেবেছিল যে আমরা ফ্রাইড রাইস করবো, কিন্তু আমরা ফ্রাইড রাইস করিনি, আমি নর্মাল ভাত করেছি। রসকাটি ছিল। হ্যাঁ, নর্মাল ভাত করেছি। তো তার জন্য এবার আমার শাশুড়ি খায় না, ফ্রাইড রাইস খায় না, এমনি নর্মাল ভাত মাসিবাড়ি থেকে নিয়ে এসছে। তো আমরা ফ্রাইড রাইস আর করিনি, আমি নর্মাল ভাত করেছি। তো চলো এখন মেয়েকে খেতে দেবো। একটা গামলা নিয়ে, গামলা মার দিও না, মার দিও না। ঝোল দাও। থাক। আমাদের ঘরে থাকে। হ্যাঁ হ্যাঁ। গরম গরম ভাত, গরম। আজ খুব খুশি। কেমন হয়েছে বল? দাঁড়াও খাই। খেয়ে দিয়ে বল কেমন হয়েছে। কেমন? হ্যাঁ, ভালো হয়নি? শয়তান কোথাকারে। তাহলে তুলে নিচ্ছি, ভালো হয়নি যেগুলো তুলে নিচ্ছি। না, তুলে নি, ভালো হয়নি তো তুলে নি। ভালো হয় তবুও খাও। ভালো হয়নি তবুও খাবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজ দুপুরের পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম, তো তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন টাইম দেখো 12:35। তো এই দেখো ফোন দেখছে, আর আমিও ফোনে একটু কাজ করছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টাটা।